বন্ধুরা, এই গরমে নিজেদেরকে রিফ্রেশ করতে 2 রাত্রি 3 দিনের জন্য বেরিয়ে পড়লাম বাঙালির অল টাইম ফেভারিট ঘরের কাছের মন্দারমণি ও দীঘা, সাথে উদয়পুর ও চন্দনেশ্বর তো আছেই। কলকাতা থেকে আমরা এবার মন্দারমণি ও দীঘা যাব একটা অল্টারনেট রুট হয়ে, যেটা একদম সমুদ্রের ধার দিয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড মর্নিং সবাই, আজকে আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। এই যে সবাই, আমরা আজকে i20 নিয়ে যাব মন্দারমণির দিকে। মন্দারমণি 7টা 9, আর এই সবে আমাদের স্টেট গ্যারেজ হয়ে বেরোচ্ছি আমরা যেহেতু পর্ণশ্রী থাকি, পর্ণশ্রী স্টেট গ্যারেজ হয়ে বেরোচ্ছি। যারা চিনবে তারা জানবে এই জায়গাটা। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি আমরা। রাস্তা মোটামুটি ফাঁকা পেয়েছি, 7:25 বাজে এখন। আর সবাইকে দেখাও গাড়িতে কে কে আছে। এই আমরা সোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমার ডান দিকে ব্রিজে উঠে যাচ্ছে এটা দিল্লির দিকে যাওয়ার রাস্তা বর্ধমান হয়ে, আর এই দিকে চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে যাওয়ার রাস্তা খড়গপুরের দিকে। এই রাস্তাটা আমরা নিচ্ছি এখন নিচের দিকে। আমরা ধুলাগড় ক্রস করলাম কিছুক্ষণ আগে, আর হয়তো 30-35 মিনিট লাগবে। 8টা 8 বাজে। রাস্তা মডারেট, কোথাও কোথাও জ্যাম আছে, কোথাও কোথাও ফাঁকা আছে, অসুবিধা নেই। সোমবারের বাজার দেখা যাক, কোলাঘাটে গিয়ে তারপর দেখা যাক। কোলাঘাট ব্রিজ আমরা সবাই ক্রস করছি। ওইদিকে কোলাঘাট রেল। এই একটা ধাবা থেকে দাঁড়াবো, তারপরে ব্রিজে দাঁড়াবো না, অনেক সময় হয়েছে 8টা 8:35, আর আমরা এখন পৌঁছে গেছি ইন্ডিয়ান হোটেলে। এখানটা বসে যাও। তোকো কী খাবি এখন? হ্যাঁ, ভদু হয়ে রয়েছিস। এই আমাদের খাবার চলে এসছে, আলু পরোটা আর মিক্স ভেজ চলে এসছে। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়বো এখান থেকে। গাড়িতে নিয়ে নে না, যদি অসুবিধা হয়। যা খাবে খাও, গাড়িতে নিয়ে নে। কোলাঘাট থেকে এখন বেরোতে একটু লেট হয়ে গেল, আর 9:20 বাজে এখন। আর আমরা এখন কোলাঘাট ছেড়ে বেরোচ্ছি। আচ্ছা বলো, তুমি বলো। এই হ্যালো, আমাদের ব্রেকফাস্ট শেষ, এবার আমরা আবার দৌড়াবো, তাই তো? কোন দিকে দৌড়াবো? আমরা দৌড়াবো মন্দারমণি। হ্যাঁ, এই আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম নন্দকুমারের দিক। এদিক দিয়ে হলদিয়া, নন্দকুমার, দীঘা এগুলো যাওয়া যায়, আর সোজা চলে গেলে একদম চেন্নাই চলে যাবে।
নন্দকুমার। এই নন্দকুমার থেকে আমরা দীঘা দিয়ে চলে যাচ্ছে, ওই রাস্তাটা যাচ্ছে ওইদিকে হলদিয়ার দিকে। এইদিকে আমরা এই দীঘা মন্দারমণি এই রাস্তাটায় ঢুকে পড়লাম। কাঁথি এটা নন্দকুমার থেকে কাঁথি। এখন বাজে 11:20 আর আমরা এই কাঁথি পৌঁছে গেছি। এই কাঁথি থেকে এইদিকে চলে যাব, ডান দিকে কাঁথি বাইপাস নেবো, সোজা চলে গেলে জুনপুর, সেদিকে যাবো না, আমরা কাঁথি বাইপাস ধরে বেরিয়ে যাব। সামনের রাস্তা সে কাটি পৌঁছে যাবো আমরা। এই রাস্তায় ডান দিকে গেলে দীঘা চলে যাচ্ছে। আমরা একটা অল্টারনেট রুট দিয়ে যাব, যেটা সিলিং রুট, সেই কারণে আমরা বাঁ দিকে নিচ্ছি। এই বাঁ দিকে ঘুরেই আর একটা টার্ন আছে, সেই টার্নটা দিয়ে ঢুকতে হবে ডান দিকে, তাহলে আমরা পৌঁছে যাব বগুড়ান জলপাই। ওই বগুড়ান জলপাই থেকে আমরা যাব একটা ব্রিজ পার করে মন্দারমণি। এখন বাজে প্রায় 12টা, আমরা পৌঁছে গেছি হোটেল স্টার ইনে। এখানে দারুণ অ্যাটমসফিয়ার, এই পুল আছে, এইদিকে রিসেপশান, আর একটু পরে পুলে নামবো। এখানে রুমগুলো বেশ মোটামুটি রিজনেবলই নিল। আর ওই এদিক থেকে থার্ড কটেজটা হচ্ছে আমাদের। একটু পরে পুলে নামি, তারপর হচ্ছে দেখা। এই এখন আমরা পুলের দিকে যাচ্ছি। এখন ওই 2টো মতো বাজে, তো রেডি হচ্ছি। এই পুল আমাদের রেডি আছে ছেলের জন্য। এই সাইডে রেখে, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, তোমাকে এই লাইফ জ্যাকেট পরিয়ে আমি পুলে নামাবো, আজকে সুইমিং করাবো। ঠিক এটা না, হ্যাঁ বেবি পুল এটা। এই সাইডে তোর পুলে ঝর্ণা আছে রে। ইয়ে, এই পুলে আমরা আজকে এখন নামবো, নেমে সুইমিং করবো। ইয়েস, ইয়ে কোকো, সবাই এ করে। দেখি কৌশিকদাকে, দেখি কিভাবে সাঁতার কাটছে। আমরা এরকম করে সাঁতার শিখেছি তো।
শার্ট আসছে কিন্তু স্টারিন রিসর্টে আছি আমরা এখন। হেভি মজা করছি সুইমিং পুলে সবাই মিলে। আর একটু পরে আমরা লাঞ্চ করবো, কেউ লাঞ্চের আগে আমরা দারুণ এনজয় করছি। এখন আমরা পুলে একটু সময় কাটাচ্ছি, এরপরে আমরা সিতে নামবো। হোটেলটার নাম স্টার ইন। আমরা যে এসছি এখানে খুব ভালো পুল, এখানে দারুণ পুল, এবং আমরা কটেজ নিয়েছি, দেখেইছো আমরা কটেজ নিয়েছি। এই আমার ছোকরা এখন নাকি ভেস্ট পরানো, সুইমিং ভেস্ট পরানো আছে, এটা সুইমিং করছে। হ্যাঁ সুইমিং করছে, আর ওর মাও সুইমিং করার চেষ্টা করছে, পারে কিন্তু এখানে ভয় পাচ্ছে, জানি না কেন। এই দেখো এ ছেলে দাঁড়িয়ে যাচ্ছে হাঁ হাঁ করে, কিন্তু ছেলের মা ভয় পাচ্ছে। আমরা এখন চান টান করে আবার রেডি, পুল থেকে নেমে এখন যাচ্ছি খেতে। ছেলে আগেই পালিয়ে গেছে ওইদিকে, ছেলে আর কৌশিক দা ওদিকে পালিয়ে গেছে। আর এই আমরা সুইমিং পুলটা ক্রস করছি। ওই দেখো দুজনে বাচ্চা হয়ে গেছে, দুজনে ঢেকি চড়ছে, ওই দেখো। কোকো মজা আসছে? কোকো ইয়ে কি মজা, বল কি মজা। ভিতর থেকে এটা ভালো। এই আমরা এখন দুপুরের খাওয়া লাঞ্চটা করতে বসলাম, আর ওই দূরে পুল ভিউ, আর এইখানে আমরা লাঞ্চ করছি। আর এই সামনে গেলেই সমুদ্র। দুপুরের খাবার আমাদের ভাত, ডাল, মাছ, চিকেনটা রাত্রে খাবো, চিকেন বা মাটন দেখা যাবে রাত্রে। খাবার দাবার বেশ ভালোই। সন্ধ্যে 6টা বাজে, এখন একটু অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে। আর এই আমাদের হোটেল থেকে বেরিয়েই জাস্ট এখান থেকে বেরিয়েই এরকম ছোট ছোট হাটস রয়েছে। এই হাটসগুলোতে বিভিন্ন রকমের ফ্রেশ ফিশ পাওয়া যায়, ফিশ ক্র্যাব যা পাওয়া যায়। আর এই যে মাচাগুলো করা রয়েছে উপরে, মাচাগুলোতে পার্টি ফার্টি হয় মোটামুটি। সবাই এখন দুপুরে হচ্ছিল আর কি, অনেকটা তাজপুরের মতো। এই হচ্ছে এখন সন্ধ্যেবেলার নাজারা। এই তোর কি খবর ছোট? চলো আগে আগে একদম আগে যাবো, চলো। এখানে তো সুন্দর সুন্দর দোকান হাট ছোট ছোট বসেছে এখন। মন্দারমণি আর আগের মতো নেই, মন্দারমণি এখন অনেক জমজমাট হয়ে গেছে। এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে, গাড়ি ফাড়ি সব দিয়ে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ভালোই অবস্থা।
অনেকটা দীঘার মতো করার চেষ্টা হয়েছে, কিন্তু ভালো। গত কিছু বছরের মধ্যে মন্দারমণি অনেক জমজমাট হয়ে উঠেছে। আগের মতো সেই নিরিবিলি আর নেই। দীঘার মতো মন্দারমণিতেও এখন অনেক দোকান খুলেছে। এখান থেকেও চাইলে আপনারা শপিং করতে পারেন। এই হচ্ছে নতুন মন্দির মন্দারমণির, মা মনসা মন্দির। এটা জয় মা মনসা, খুব সুন্দর বানিয়েছে। এইখানটা একটা ছোট মতো মার্কেট মতো হয়েছে। এই মার্কেটের মধ্যে এই সুন্দর মন্দিরটি নির্মিত। একদম দীঘা স্টাইলে সুন্দর জায়গা করে, একদম দারুণ সুন্দর ব্যবস্থাপনা। আর এইখানে মন্দিরটাও খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর মন্দিরটা। হাতের কারুকার্য বলো যাই বলো, মানে ডেকোরেটিভ হিসাবে সন্ধ্যাবেলা বলে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা দেখা যাবে। দিনের বেলা দেখবো একবার, দারুণ বানিয়েছে। মন্দারমণির মার্কেট ঘুরে এসে সবাই ক্লান্ত হয়ে বিচের ধারের এই ছোট্ট হাটটিতে এসে বেশ ভালো সময় কাটালাম। এখানে ভালো সি ফুডও পাওয়া যায়। শান্তিতে হ্যামকে শুয়ে শুয়ে সি ফুড সহযোগে রাতের সমুদ্রের দৃশ্য উপভোগ করার মতো শান্তি আর কিছুতে নেই। আমাদের হোটেলের অপোজিটেই অনেক ভালো ভালো খাবার দোকান আছে। এই রাত্রে সেখান থেকেই ডিনার করে শুয়ে পড়লাম। গুড নাইট, দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন, শুভ সকাল। এখন আমি এই বেরিয়েছি আমাদের রিসর্ট থেকে, একটু সমুদ্রের ধারে পা ভেজাবো বলে যাই, একটু সমুদ্রের দিকে যাই। তো বিশাল বড় পাফার ফিশ এখানে মরে পড়ে আছে। প্রায় 1.5 ফুট মতো এর লেন্থ আছে। আর এই যে পাফার ফিশ এরকম এটা ফুলিয়ে রাখে বলে এটা ওর নাম পাফার ফিশ। ও বিপদ বুঝলে ও এই গলাটাকে ফোলাতে পারে আর কি। এখানে আরেকজন আছে। এই হচ্ছে একটা জীবন্ত ঝিনুক আর কি। এই ঝিনুকটা এইভাবে পথ অতিক্রম করে, এই যেভাবে রাস্তা করে এসছে ওটাও ট্র্যাক, এইভাবেই ও গেছে। তো বেলা বাড়ছে এখন আস্তে আস্তে,
আর এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার জোগাড় হচ্ছে। ওইখানে ব্যানানা বোট আসছে, এটা সব এখন বাজে প্রায় 9:30 এরকম বাজছে। তো ওরা এবার আস্তে আস্তে ওয়াটার স্পোর্টসের জন্য ওরা জিনিসপত্র আনছে আস্তে আস্তে। মন্দারমণিতে ভালো মোটামুটি ওয়াটার স্পোর্টস হয়, এখানে জেট স্কি, ব্যানানা বোট এইগুলো সব হয় মোটামুটি। রেটস বিভিন্ন আছে, 400 500 এরকম বিভিন্ন রেটস আছে। তো এখানে বসে আমরা সব টুকটাক ব্রেকফাস্ট করছি আস্তে আস্তে। আর একটু পরে বেরোবো দীঘার দিকে। এখান থেকে নতুন যে রাস্তাটা হয়েছে সেটা দিয়েই যাবো আমরা, যেটা সি লিঙ্ক রোড, ওই রাস্তাটা দিয়ে যাবো। এখান থেকে সোজা সমুদ্রের ধার দিয়ে যাবো তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা যাবো আমরা। এখানে মোটামুটি ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে আমাদের পাশেই, ম্যাগি ফ্যাগি টুকটাক এখানেই আমরা খাবো। ওই চা দিয়ে গেছে, আগে চাটা খাই। চাটা ভালোই করে দিচ্ছে ছোট হয়। তুমি যখন যেটাই খাবো সেটা ভালো। কাকু বলছিল ওটা ভালো। নে 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 হ্যাঁ কর হ্যাঁ এটা তুলে দে। আমরা ঘর ছেড়ে দিলাম আমাদের কটেজটা। আমরা এখন বাজে মোটামুটি 11টা, এখন আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে দীঘার দিকে। তো আমাদের লাগেজ ফাগেজ প্যাক করে সবাই ঘর ছেড়ে দিলাম। এই তো আমাদের বলো, তুমি বলো কিছু বাবা, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। ওরাও রেডি হচ্ছে সবাই বেরোনোর জন্য। আজ সকালে এত সমুদ্রে ছবি তোলা হয়েছে আর পুলে নামা হয়নি সেকেন্ড টাইম। ঠিক আছে, আবার পরে কখনো নামবো। এমনি প্রপার্টিটা খুব সুন্দর প্রপার্টি, এটা ছবি ফটোশ্যুট করছে সব। ঠিক আছে, গাড়িতে যাচ্ছি, গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 11:30। আমরা এই মন্দারমণি ছেড়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই নতুন যে সি লিঙ্কটা হয়েছে সি লিঙ্ক ধরে যাবো, তাই মন্দারমণির রাস্তাটা দিয়েই আমরা দক্ষিণ দিকে যেতে থাকবো। চলো আগে দেখাচ্ছি। মন্দারমণি থেকে তাজপুরের যে রাস্তা যোগাযোগ, মন্দারমণি সাইডটা একটু খারাপ আছে রাস্তা, তারপর থেকে রাস্তা খুব সুন্দর রাস্তা আছে, একদম মাখন রাস্তা, তবে একটু সরু, জাজমেন্ট দেখে চালাতে হবে। বালিসাই বেরিয়ে যেত, ডান দিকে গেলে আমরা বাঁ দিকে চলে গেলাম শঙ্করপুরের দিকে। এখান থেকে তাজপুর এসে গেছি, তাজপুর থেকে শঙ্করপুর যাচ্ছে রাস্তাটা। এই আমরা এসে গেছি এখন তাজপুর। বল এইবার কেমন লাগছে বল। নিচে দেখা, নিচে দেখা। এই
তাজপুর থেকে এখন আমরা শঙ্করপুরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে একদম সমুদ্রের ধার দিয়ে যাবে রাস্তাটা। এখন এসে গেছি শঙ্করপুর। শঙ্করপুরে এখন নতুন এইরকম করেছে, এই সব সুন্দর সুন্দর জিনিসপত্র, এখানে সবাই গাড়ি রাখতে পারবে। আর পেছনে ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই রাস্তাটা দিয়ে তাজপুর থেকে এলাম শঙ্করপুর। এখানে একটু ডাব ফাব খাওয়া হবে, এই যে এই দোকানে ডাব ফাব খাওয়া হবে এখন। আচ্ছা এটা দাও, হ্যাঁ এটা রে কোকো, কি খাচ্ছিস? হ্যাঁ, দীঘা 6 কিলোমিটার, উদয়পুর 11। দীঘা যাওয়ার মেন রাস্তা এটা, আর এটা হচ্ছে বাইপাস, এটা উড়িষ্যা যাচ্ছে। বাঁ দিকেরটা, এই ডান দিকেরটা হচ্ছে বাইপাস উড়িষ্যা যাওয়ার জন্য, আর এটা থ্রু দীঘা যাচ্ছে। এই এসে গেলাম আমরা ওল্ড দীঘা, এই সেই বিখ্যাত টার্নিং যেখান থেকে সমুদ্র শুরু হচ্ছে। আর বাঁদিকে সিহক, এই মনে পড়েছে দীঘা, এটা এখানে এসেছিলি, ওই হোটেলটা ছিলি, ওই যে দীঘা ইনটাতে। আমরা ওল্ড দীঘাতে এসে এই গোল্ডেন টাচ বলে হোটেলটায় এসে উঠেছি। আর উঠে এই লাগেজ ফাগেজ সেট করে আমরা আবার বেরিয়ে পড়ছি উদয়পুরের দিকে। আগে উদয়পুর ঘুরে আসি, তারপর আবার এই হোটেলটা আর একটা আপনাদেরকে ভিউ দিয়ে দেবো ভেতরের কেমন কি আছে। মোটামুটি ভালো, মানে চিপের মধ্যে বেশ ভালো এসি রুম আছে। এই যে গোল্ডেন টাচ, ঠিক আছে এখন বেরোই, তারপর দেখা হচ্ছে। আমরা এখন উদয়পুর এসে গেছি। এই এখানে একটু বিচ টিচ এক্সপ্লোর করবো। পেছনের ওই বালিয়াড়িটা খুব সুন্দর আছে, এখনো পুরোনো বালিয়াড়ি আর কি, তার মধ্যে ঝাউবনটা আছে। এই পার্কিং করে গাড়ি বেরিয়ে যাচ্ছি আমরা, চলো। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটার এই সাইডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই সাইডটা হচ্ছে উড়িষ্যা। এই রাস্তাটা হচ্ছে বর্ডার, এখানে এই রাস্তাটা হচ্ছে বর্ডার। এই সাইডে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এই সাইডে আমাদের উড়িষ্যা। আর আমরা পার্কিং করলাম অ্যাকচুয়ালি উড়িষ্যা সাইডে, তাই আমাদের স্লিপটা দিল ওড়িয়া ভাষায় লেখা স্লিপ দিল, একটা পার্কিংয়ের স্লিপটা। 50 টাকা করে পার্কিং নিচ্ছে গাড়ির এখানে। আর এই কোকো এখন এক্সাইটেড সিতে যাবে বলে। কোকো কিছু বলে দাও, হাই করে দাও। আচ্ছা, কোকো এখন একটু ব্যাটারি পড়ে গেছে, অনেকক্ষণ কিছু খাইনি, একটু দেখি খাওয়া দাওয়া করাই তারপরে যাচ্ছি। এই হচ্ছে উদয়পুর বিচ, আর এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইড। এটা উড়িষ্যা? আচ্ছা 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 আচ্ছা। বলছে এই পাথরের এই পাটটা হচ্ছে পাথরের। দাঁড়া বাবা, দাঁড়াও, যাও 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 যাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর যে মাছগুলো নিলে এদের সাথে টেবিল আছে, টেবিলে আমরা ওইখানে টেবিলটা নিয়ে আর ওই টেবিলে বসে মাছ ফাছ খাওয়া হবে আর কি। এখন সমুদ্রে পা ভিজি, চলো। কোকো কোকো এখন উদয়পুরের বিচে বসে আছে, বসে বসে লাস্সি খাচ্ছে। ও চুল উড়ছে পুরো। কোকোর মাও বসে আছে। এখানে একটা স্টার ফিশ বেরিয়েছে রে। চারিদিকে পার্টি চলছে, পার্টি পার্টি অ্যাটমসফিয়ার। এই আমাদের আমুদে আর ওইদিকে আয়লা মাছ ভাজা এসে গেছে। বাবা ও বাবা এদিকে যাবা, এইদিকে এইদিকে সরে সরে সরে। 6:30 বাজে, এখন বেরিয়ে পড়ছি সি বিচের উদ্দেশ্যে। আমরা তখন এসেছিলাম উদয়পুর থেকে, এসে একটু রেস্ট নিলাম, অনেক সারাদিন ধকল গেছে, তাই এই সন্ধ্যাবেলা হয়েছে, এবার একটু সি বিচে গিয়ে বসবো। এটা হচ্ছে এখানকার লবিটা, আর হ্যাঁ এই হচ্ছে আমরা বেরোচ্ছি, এই হচ্ছে রুমটা, এই হচ্ছে রুমটা, বাচ্চার রুম, তাই একটুখানি অগোছালো হয়ে গেছে। এই হচ্ছে এসি একটা, এখানে ব্যালকনি আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, আর এই হচ্ছে একটা বাথরুম। বাথরুমটা মোটমাট নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। এই আমরা বেরিয়ে পড়লাম, চলো চাবি লাগাও। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আমরা এখান থেকে বেরোচ্ছি এখন সবাই, এই সবাই বেরোচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, তখন দেখিয়েছি কিছুটা, যথেষ্ট ভালো হোটেল। এখানে মোটামুটি এই গলিটার মধ্যে ভালোই হোটেল আছে, তার মধ্যে এইটা ভালো লাগলো, কেননা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই হোটেলটার নিজস্ব পার্কিং আছে। বাকি ওল্ড দীঘায় হোটেলগুলোতে পার্কিং পাওয়া খুব মুশকিল। এখানে অনেকগুলো হোটেল আছে, মিনাকা, সিলভার টাচ, পুষ্পক, অনেকগুলো হোটেল আছে। হ্যাঁ একটা হোটেল হলো M2 স্কোয়ার বলে এর আগে আছে। বলো বাবা, চলো যে M স্কোয়ার হোটেল। হ্যাঁ স্কুটি ভাড়া করবো, আচ্ছা পুরীর মতো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পা ব্যথা হয়ে যাচ্ছে, বাবা রে বাবা, ছোট ছোট পা, ঠিক আছে ঠিক আছে চলো। আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই দিক থেকে আসছে, ওল্ড দীঘা থেকে এই দিক থেকে আসছে রাস্তাটা, এসে এই যে মন্দিরটা আছে, মন্দির থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে ঢুকলেই ডান দিকের গলিতেই আমাদের হোটেলটা। এই জায়গায় খাবার দাবারের কোনো অসুবিধা নেই। রাধাকৃষ্ণ কালী মাতার মন্দির, বাহ জয় মা। এখানে ডমিনোজও আছে, KFC, ডমিনোজ সবই আছে এখানে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা লোগো। আর ওইদিকে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে, গাড়ি, বাইক, হ্যানা ত্যানা। বাচ্চারা এই ওল্ড দীঘাটাকে, ওল্ড দীঘা নিউ দীঘা দুটোতেই
এনজয় করার মতো অনেক জায়গা আছে। মন্দারমণি একটু জায়গা, একটু নিরিবিলি জায়গা, তাও মন্দারমণিতেও এখন অনেকটা বেশি জিনিসপত্র হয়ে গেছে এন্টারটেনমেন্টের জন্য। এই হচ্ছে ওল্ড দীঘার বাজার। এখান থেকে বিভিন্ন রকমের মাছের আইটেম পাওয়া যাচ্ছে। আর এখানে এই হচ্ছে বিচ সাইড। বেশ জমজমাট জায়গা। বাহ, ওরে বাবা, জায়গাটা আলো আছে তো ভালো। হ্যাঁ, এই আমার ছেলে আসছে, বাইক চড়ার প্রতি শখ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার আমাদের ডে 3 অ্যাকচুয়ালি। তো আজকে উঠে পড়েছি আমরা সকাল সকাল, আর উঠে এখন একটু সমুদ্রের ধারে যাব, তারপর এখান থেকে চেক আউট করে যাব। কালকে দেখিয়েছেন যে আমরা এই গোল্ডেন টাচ হোটেলটায় ছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলটা, আর এই গলিটা দিয়ে গেলেই হচ্ছে ওই জাস্ট একদম ওল্ড দীঘার মোড়ে গিয়ে পড়বে। সকালটা ঘন্টাখানেক সমুদ্রে কাটিয়ে আমরা তাড়াতাড়ি চেক আউট করে বেরিয়ে পড়লাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। পথে দেখতে পেলাম দীঘার নতুন জগন্নাথ মন্দির, যা উদ্বোধন হবে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দির। ওল্ড দীঘা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত চন্দনেশ্বর মহাদেবের মন্দির। মহাদেবের খুবই জাগ্রত মন্দির এটি। দূর দূরান্ত থেকে মানুষ তার মনোকামনা নিয়ে আসেন এই মন্দিরে। স্থানীয়দের কাছে শুনলাম বহু লোকের মনোবাসনা এখানে পূর্ণ হয়। যাদের পূর্ণ হয় তারা এখানে বাতাসা দিয়ে সবাইকে হরির লুট দেয়। মহাদেবের মাথায় জল ঢালতে হলে অনেকটা ঝুঁকে ঢালতে হয়। তার কারণ মহাদেব এখানে প্রায় 20-30 ফুট পাতালে প্রবেশ করে গেছে।
মহাদেবের এই মনোমুগ্ধকর দর্শন করে দারুণ সুন্দর পুজো দিয়ে আবার আসার ইচ্ছা জানিয়ে মন্দির থেকে বিদায় নিলাম। চন্দনেশ্বর মন্দির দর্শন করে এখন আমরা এসে গেছি ওল্ড দীঘার সি বিচে। আর এই সি বিচে একটু টাইম স্পেন্ড করবো। মোটামুটি সবাই বসে আছে রিল্যাক্স মোডে। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, তাই আর এখান থেকে আর বিশেষ কিছু যাবো না কোথাও। এখানেই শেষ করছি ব্লগটা, আমাদের আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।